বিয়ের দিন রাতে স্বামীসহ তার বন্ধুরা মিলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নববধূ এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে। ২৭ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয়। বাসর রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ। এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে। গুরুতর অবস্থায় নববধূকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়। আমরা ভালো বোনক বিয়ে দিছি, ওরা বলে কি পাগল মেয়ে বিয়ে করে নিয়ে যাচ্ছি, ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও, এর মাথার চুলগুলো কেটে ছোট ছোট করে দাও। পাগলি মেয়ে বলবো আমরা। আমার বোনের তখন হুচ্ছিল, তারপরে আমার বোনক কি জানি খাওয়াছে, ওষুধ খাওয়ানো হয়েছে। তারা ৪-৫ জন ছিল। আমার জ্ঞান হারিয়ে আমি বিচার চাই যারা আমার সাথে এরকম করছে। ধর্ষণের আলামত ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। পরীক্ষা নিরীক্ষা করার পরে এটা নিশ্চিত হওয়া হয় যে আসলে উনি এই ধরনের ঘটনার শিকার। তার পরবর্তীতে আমরা সেই আলামতগুলো আবার অধিকতর পরীক্ষার জন্য ল্যাব টেস্টের জন্য আমরা ঢাকায় পাঠাই। এই সময়টা ওনারা আমাদের এখানেই চিকিৎসাধীন থাকবেন এবং ওয়ান স্টপ ক্রাইসিস আন্ডারে ওনারা থাকবেন। তাৎক্ষণিকভাবে স্বামীসহ ৭ জনকে আটক করে পুলিশ। শনিবার রাতে নববধূর ভাই বাদী হয়ে আসিফের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে সাঘাটা থানায় মামলা করেন।